এবার নজর রাখবো বিদেশের খবরে। সমাপতন নাকি কাকতালীয়? মাত্র কদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন মার্কিন রাজধানীতে পতন ধরেছে, আর তার ঠিক পরেই খবর এলো ইমপিচ করা হবে মার্কিন প্রেসিডেন্টকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট তদন্ত শুরু করবে তার দেশ। বাইডেনের বিরুদ্ধে এই তদন্ত করবে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ তুলে ধরে মার্কিন রাজনীতিতে পতন শুরু হয়েছে বলে কটাক্ষ করেন। কাকতালীয় হলেও বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের খবর প্রকাশ্যে আসার পর আমেরিকা জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। মঙ্গলবার প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের নির্দেশের খবর জানিয়েছেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি। তার অভিযোগ, ছেলে হান্টার বাইডেনের বিদেশি বাণিজ্যিক লেনদেন নিয়ে আমেরিকার মানুষের কাছে মিথ্যে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের নেতৃত্ব দেবেন ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কর্নার। তাকে সহযোগিতা করবেন বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেমস জর্ডন এবং ওয়েস অ্যান্ড মিন্স কমিটির চেয়ারম্যান জেসন স্মিথ। Serious and credible allegations into President Biden's conduct. Taken together, these allegations paint a picture of a culture of corruption. Now, here's what we know so far. Through our investigations, we have found that President Biden did lie to the American people about his own knowledge of his family's foreign business dealings. Eyewitnesses have testified that the president joined on multiple phone calls and had multiple interactions. Dinners resulted in cars and millions of dollars into his son's business partners. We know that bank records show that nearly $20 million in payments were directed to the Biden family members and associates through various shell companies. The Treasury Department alone has more than 150 transactions involving the Biden family and other business associates that were flagged as suspicious activity by U.S. banks. Even a trusted FBI informant has alleged a bribe to the Biden family. Biden used his official office to coordinate with Hunter Biden's business partners about Hunter's role in Burisma, a Ukrainian energy company. Finally, despite these serious allegations, it appears that the president's family has been offered special treatment by Biden's own administration, treatment that not otherwise would have received if they were not related to the president. These are allegations of abuse of power, obstruction, and corruption, and they warrant further investigation. অতীতে বাইডেন পরিবারের দুর্নীতির রিপোর্ট রয়েছে বলেই অভিযোগ করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার। কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানান তিনি। দুর্নীতি ছাড়াও বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ একাধিক অভিযোগ করেন ম্যাকার্থি। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকানরা। এরপরই বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে সরব হয় তারা। এমনকি হান্টার বাইডেনের বাণিজ্যিক লেনদেন নিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে আলাদাভাবে রাখা হয়েছে নজর। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস। ম্যাকার্থিকের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ আনা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস জানিয়েছেন, রিপাবলিকানরা গত 9 মাসের বেশি সময় ধরে বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত করতে পারেনি বলেই দাবি করেন তিনি।
তবে মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টারের বিরুদ্ধে কর ফাঁকি নিয়ে যে তদন্ত শুরু হয়েছে হোয়াইট হাউস তাতে হস্তক্ষেপ করবে না বলে জানান ইয়ান। হান্টারের ব্যবসায়িক কাজের সঙ্গে যে মার্কিন প্রেসিডেন্টের কোনো যোগসূত্র নেই তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের বাইডেনকে ইমপিচমেন্ট করার সিদ্ধান্ত কতটা সফল হবে তা নিয়ে করা হয়েছে সন্দেহ। নিম্নকক্ষের ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচ এবং দুর্নীতির তদন্ত করার, কিন্তু নিম্নকক্ষে না হলেও সেনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা, আর তাতেই ইমপিচ প্রস্তাব খারিজ হওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করছেন মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।